এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। জাআত ইমরাআতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমাদের কোন নারী তাদের যদি আল্লাহ প্রদত্ত মাসিক যে অসুস্থতার সম্মুখীন তারা হয়, কেউ হাসবো না, শ্রদ্ধার সাথে শুনবো। নারীরা মাসে যে আল্লাহ প্রদত্ত অসুস্থতার সম্মুখীন হয়, এই অসুস্থতার কারণে তাদের যে অপবিত্র একটা জিনিস শরীর থেকে বের হয়, এই অপবিত্র নাপাকি তাদের কাপড়ের মধ্যে লাগলে এই কাপড় তারা কিভাবে পবিত্র করবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহুত্তুহু সুম্মা তাকরুসুহু বিল মা ওয়া তানদাহুহু। নবীজি বললেন, এক নাম্বার, ওই নাপাকি যেখানে লাগবে, নাপাকি লাগার পর যদি সেটা শক্ত হয়ে যায় তাহলে প্রথমে ঘষবে, নাপাকির জায়গাটা কি করবে? ঘষবে। সুম্মা তাকরুসুহু বিল মা, এরপর পানি দিয়ে রিগড়িয়ে নিবে। ওয়া তানদাহুহু, এরপর এটা ভালোভাবে ধৌত করবে, শুকাবে। সুম্মা তুসাল্লি ফিহি, এরপর এই কাপড় পবিত্র হবে, সেই পবিত্র কাপড়ে নামাজ পড়বে। হাদিস থেকে আমাদের মূল উদ্দেশ্য হলো কাপড় পবিত্র করা, এটা নামাজের পূর্ববর্তী শর্ত। এই পবিত্রতা অর্জন করা, কাপড় পবিত্র শরীরে এটা রাখা, এটাও নামাজ কায়েম করা, অর্থাৎ পবিত্র কাপড়ে নামাজ পড়া, এটাও নামাজ কায়েম করা।